ত্রিপুরার মানুষ বিজেপিকে উৎখাত করে পুনরায় সিপিআইএম সরকার গঠন করবে বললেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। ত্রিপুরার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডিওয়াইএফআই ডুগলি বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার সকালে এক পদযাত্রা শুরু হয় আগরতলা হাপানিয়া সিপিআইএম দলের দলীয় কার্যালয়ের সামনে থেকে। এই পদযাত্রাটি শেষ হয় আগরতলা বর্দোয়ালি স্কুল প্রাঙ্গণে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। এছাড়া ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা সম্পাদক নবারুণ দে, ডিওয়াইএফআই ত্রিপুরা সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। তিনি বলেন, বামফ্রন্টকে কখনো শেষ করতে পারবে না বিজেপি। মাথা উঁচু করে আবার দাঁড়িয়েছে বামফ্রন্ট। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ত্রিপুরা থেকে উৎখাত করে বামফ্রন্ট আবার সরকার গঠন করবে বলে তিনি প্রকাশ্যে জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেবেন, মাথা তুলে দাঁড়াতে দেবেন না। তাদেরকে বলবো, অনেকবার হয়তো সফল হয়েছে কিন্তু বারবার সফল হবে না। আমরা বামপন্থীরা, আমরা হচ্ছে রক্ত বীজের ছাড়, আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবোই। আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতাদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। কিসের এত ভয়? কেন আপনাদেরকে মিছিল আটকাতে হয়? আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করবে। কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয়? কেন খুন করতে হয়? কেন আপনাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরতে হয়? কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয়? যদি আপনারা সঠিক পথে থাকতেন, আপনাদের কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করত, তাহলে আপনাদেরকে এগুলো করতে হতো না। আসলে আপনারা জানেন, এই ত্রিপুরার বুকে অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষকে বিভ্রান্ত করে আপনারা ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতা দখল করবার পরে আপনারা যে কাজ করছেন, এখানকার মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভের পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। ত্রিপুরার মানুষ আবার তৈরি হয়েছে ত্রিপুরাকে বামপন্থীদের নেতৃত্বে আরেকটা নতুন সকাল নিয়ে এসে এগিয়ে নিয়ে যাবার শপথ গ্রহণ করছে। তাই আমরা বলছি, অনেক কথা তো আমরা শুনেছি এই বিজেপি। আপনাদের এই রাজ্যে ত্রিপুরাতে এসে বিজেপির বড় বড় নেতারা, কেন্দ্রের মন্ত্রীরা, তারা এসে বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার নাকি দরকার। ডবল ইঞ্জিনের সরকার থাকলে নাকি দ্বিগুণ উন্নয়ন হবে, এই ত্রিপুরা নাকি পুরো বলতে যাবে। আজকে কি বলতেছে? কোনো কিছু বলতেছে, ওই কসমেটিক কিছু হচ্ছে, উন্নতি চোখে আমাদের পড়ে, ওগুলোকে আমরা উন্নতি বলি না। মানুষের জীবনের যদি প্রতিদিনকার মৌলিক যন্ত্রণাগুলো সমাধান না করতে পারে সরকার, তাহলে সেই সরকার কি কাজ করছে? শুধু দুটো আলো লাগিয়ে, ওই রাস্তাতে এলইডি লাইট লাগিয়ে সেটাকে কখনো হচ্ছে উন্নয়ন বলা যায় না। আজকে কি অবস্থা? বেকার যুবরা এই ত্রিপুরার বুকে তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। এমন অবস্থা, তারা কাজ করতে যাচ্ছে বুকে আশা নিয়ে যে বাইরের রাজ্যে কাজ করে তারা এখানকার পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে। কিন্তু কি হচ্ছে? আমরা দেখছি তারা বাইরে কাজ করতে গিয়ে যখন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, কফিনে করে তাদের লাশ হচ্ছে ত্রিপুরার বুকে আসছে। আর এখানকার যারা বিজেপি, যারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, তাদের হচ্ছে কোন রকম কোন উন্নতনা বা যন্ত্রণা হচ্ছে আমরা দেখতে পাই না। এর আগেও আমি এই ত্রিপুরাতে অনেকবার এসেছি, আপনাদের এখানকার নেতৃত্বদের সাথে গিয়েছি বিভিন্ন জায়গায়। এরকম পরিযায়ী শ্রমিক যাদের এখনো পর্যন্ত ওই অন্য রাজ্যের হাসপাতালে পোস্টমর্টেম হয়েছে, সেই পোস্টমর্টেমের
যে কাগজটা সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এখানকার বিজেপি সরকার, এখানকার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন বড় বড় কথা বলছেন, একটা পোস্টমর্টম রিপোর্ট এনে দিতে পারছেন না। একবারের জন্য বিজেপি এখানকার কোন নেতা মন্ত্রী তারা সেই পরিযায়ী শ্রমিকের যার মৃত্যু হয়েছে তার বাড়িতে হচ্ছে যাননি। এমন একটা বাড়িতে গিয়ে আমি নিজে দেখে এসেছি, দু ভাই, একজনের বয়স ছিল 19 বছর 20 বছর, দুর্ঘটনায় মারা গিয়েছে। তার বাবা আমাদের সামনে চোখের জল ফেলতে ফেলতে সেই দুই ছেলের ছবি হাতে নিয়ে বলেছে যে আমার বাড়িতে 1 টাকাও ক্ষতিপূরণের টাকা পৌঁছায়নি, কোম্পানি কিছু টাকা দিয়েছে। আর এখানকার কোন নেতা মন্ত্রীরা, সরকারের মন্ত্রীরা তারা হচ্ছে কোনো খোঁজ খবর রাখে না। এটাই হচ্ছে আসলে ত্রিপুরার চিত্র। ওই লাইট লাগিয়ে, ওই চকচকে করে দিয়ে উন্নয়ন হচ্ছে করা যায় না, এটা আমরা বিশ্বাস করি। ডবল ইঞ্জিনের সরকার কত টাকায় রান্নার তেল কিনছেন একবার ভেবেছেন? শেষ 2 সপ্তাহে আমাদের দেশে ত্রিপুরাতেও রান্নার তেলের দাম বেড়েছে প্রায় 30%। গ্যাসের দাম কত বেড়েছে? 2014 সালে বিজেপি কেন্দ্রের সরকারের আসার আগে গ্যাসের দাম ছিল 450 টাকার মতো, এখন দ্বিগুণের বেশি টাকা দিয়ে আপনাকে গ্যাস কিনতে হয়। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। অনেকে মনে করবেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তো কি হয়েছে, আপনার কি যাতে ক্ষতি হবে? আসলে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম মানে এখনো আমাদের সারা দেশে ওই ডিজেল চালিত গাড়িতে করে মাল আদান প্রদান করা হয়। তাই এই সমস্ত জিনিসের দাম বাড়লে, জিনিসপত্রের দাম বাড়ে, মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। এটাই তো ডবল ইঞ্জিনের সরকার। মা বোনেদের এখানে কোনো ইজ্জত নেই, সম্মান নেই, তাদের উপরে অত্যাচার হচ্ছে। আর বড় বড় কথা বলছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। দেশের প্রধানমন্ত্রী আর এখানকার মুখ্যমন্ত্রী একসঙ্গে মেয়েদের উপরে অত্যাচার যা চলছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ত্রিপুরার বুকে আমরা দেখতে পাচ্ছি না। আগে ত্রিপুরা সারা ভারতবর্ষের বুকে একটা অন্যতম এগিয়ে থাকা রাজ্য ছিল, যেখানে শান্তি শৃঙ্খলা, মানুষ হচ্ছে সমান অধিকার নিয়ে বাঁচতে পারত। ওই লাল ঝান্ডার নেতৃত্বে আজকে ত্রিপুরা প্রতিদিন অন্ধকারে পৌঁছে যাচ্ছে। এখানে এখন নেশার কারবার শুরু হয়েছে। আমরা পত্রপত্রিকায় পড়ি, ওই দিল্লিতে থেকেও আলাপ আলোচনা করি যে বিজেপির যারা হচ্ছে স্থানীয় করে নেতা তারা অনেকে গ্রেপ্তার হচ্ছে নেশার কারবারি করতে গিয়ে। আসলে যা গ্রেপ্তার হচ্ছে সেটা তো হিংসলে একটা তুলা মাত্র, তার নিচে যে কত বড় কারবারি রয়েছে এটা আমরা, আপনারা যারা ত্রিপুরাতে থাকে তারা বুঝতে পারছেন। চাকরি নেই, কাজ নেই, কোনো কিছু নেই, বেকার যুবদের হাতে ওই নেশার দ্রব্য হচ্ছে ধরিয়ে দাও, তারা নেশায় দুধ হয়ে থাকবে। আর মেলা খেলা এগুলো চলবে, মানুষের জীবনের প্রকৃত কোনো উন্নয়ন হবে না। না, এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা বামপন্থীরা ডিওয়াইএফআই করি, টিআইএফ করি, টিএসও করি, অন্যান্য কোনো সংগঠন করি, তারা আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, পৃথিবীর ইতিহাস বলছে মানুষ যখন বিপদে পড়েছে, যখন হচ্ছে একটা নতুন ফরেশ দরকার পড়েছে, তখন সবার আগে বামপন্থীরা এগিয়ে এসেছে। তারা তাদের রক্ত ঝরাতে ভয় পায়নি। আমাদের যদি আপনি ইতিহাস দেখেন দেখবেন যে ডিওয়াইএফআই ইতিহাসটা অনেকটা হচ্ছে আত্মত্যাগের শহীদদের রক্তের বিনিময়ে পুষ্ট হয়েছে। আমাদের জন্য কোনোদিনও ওই লাল কার্পেট দেওয়া রাস্তা ছিল না, আমাদের প্রত্যেকটা রাস্তায় বড় পাথর কাটা ছিল।